This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত স্থানান্তরিতদের নাম আপলোড করতে চাপ, ভাইরাল অডিও ঘিরে কুলপিতে তুমুল শোরগোল। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের সিপিএম চাপ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অডিওর কণ্ঠস্বর তার নয়, দাবি অভিযুক্ত কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ সর্দারের। আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। সবাই একটু যত্ন সহকারে দেখে নিও, কারণ আমাদের ভোটার কমানো যাবে না। আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। আমাদের নির্বাচন কমিশনের যেমন নির্দেশ আছে সেই মতোই আমরা কাজ করার কথা বলছি। তো এইটা কোথা থেকে পেয়েছে আমি জানি না, খোঁজ নিয়ে দেখছি কি পরিস্থিতি আছে। নানান রকমের অডিও বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা বিদ্যুৎ চক্রান্ত করে করতে পারে কেউ। এই অডিওর সত্যতা যাচাই করার দরকার আছে। এটা আমার এই অডিও না, সেই ধরনের নির্দেশিকা আমার নেই, আর সেই ধরনের কাজ আমার কেউ অঞ্চলে কেউ করেনি। তো কোনোভাবে এটা আমাদের পরাস্ত করতে পারছে না। চক্রান্ত করেই একটা সময় পঞ্চায়েতরা গিয়েছে, তাই আমাদের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা হচ্ছে। রাজ্যে এখনো পর্যন্ত 21,45,000 মৃত ভোটারের নাম বাদ। শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনায় বাদ 2,75,337 জন। দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত ভোটার 1,39,009 জন। আরও 6 জেলায় মৃত ভোটার বাদের সংখ্যা লক্ষাধিক। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রোহিঙ্গাদের কি দেশের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেটে স্বাগত জানানো হবে? অনুপ্রবেশকারীদের ফেরত পাঠালে অসুবিধা কোথায়? প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। এটা হতে পারে না যে কোনো যে কেউ এসে এখানে থাকতে পারবে। এটা কোনো ধর্মশালা নয়, ধর্মশালা হওয়া উচিতও নয়। তাহলে তো আপনার বাড়িতেও তো গরিব মানুষ এসে থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গরিব মানুষ ঢুকিয়ে দেবো আমরা। তো আমার বক্তব্য হচ্ছে এটাই যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তাকে আমরা স্বাগত জানাই। আমরা কখনো বলিনি যে অনুপ্রবেশকারীদের লাল গালিচা পেতে দিতে হবে। অনুপ্রবেশকারীদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এটা কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন। তারা ঠিক করবেন অনুপ্রবেশকারী আছেন বা যারা শরণার্থী আছেন তাদের নিয়ে তারা কি পলিসি নেবেন, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। এক আর দ্বিতীয় কথা হচ্ছে এই রোহিঙ্গা নিয়ে অযথা হাইপ তৈরি করা হচ্ছে। কতজন রোহিঙ্গা আগে ভারতবর্ষে এসে পৌঁছেছে সেই তথ্যটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মাননীয় সুপ্রিম কোর্টকে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাহলেই পুরোটা পরিষ্কার হয়ে যায়।